evening and welcome to the show. যার নাম Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Louis Servals, Ligro Hair Oil. দেবী পক্ষ শুরু হয়ে গেছে, আজ দ্বিতীয়া। সেই দেবী পক্ষের মাধুরীকে সুন্দর করতে, আরো মাধুর্যপূর্ণ করতে আমরা স্টেজের উপর ডেকে নিই আজকের পর্বের চারজন হবু ডিটেকটিভ। চলুন আজকে পর্বের আগে একটু আলাপ করি। আমি জুলিয়া রে, আমি হাজরা কলকাতা থেকে আসছি। আমি যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে ল পড়ছি, ফাইনাল ইয়ার স্টুডেন্ট। অ্যান্ড যেহেতু মা বাবা আমার দুজনেই হাইকোর্টের অ্যাডভোকেট, সো আমাকে এই প্রফেশনে একটা ঝোঁক বরাবরই ছিল। আর আজকে এই শোতে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, নিজেকে টেস্টিফাই করার একটা ভালো অপরচুনিটি আমি এখান থেকে পাবো। গুড, ভেরি গুড। আর দুজন তো উপরে আছে অ্যাডভোকেট, আবার নিচে অ্যাডভোকেট তৈরি হচ্ছে। কোন কাজটা তুমি করবে ফাইনালি? মানে খুনিদের বাঁচাবে না খুনিদের মারবে? আমার ইচ্ছা আছে জেনারেলি জুডিশিয়ারি যাওয়া, আচ্ছা, ডিসিশন মেকার হওয়া। সো প্র্যাকটিসে সেরকম ঝোঁক নেই, ইচ্ছা আছে জুডিশিয়ারি যাওয়া। হ্যাঁ, তার মানে ওই সেফ জায়গাটাতে, ভালো জায়গাটা বলবো, ভালো জায়গা, ডিসিশন মেকিং। আচ্ছা, এবার শুনি এবার রজত বাবু। নমস্কার দাদা, আমি হুগলি জেলা থেকে আসছি, শিক্ষকতা করি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একটি স্কুলের। আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আমি ম্যাথামেটিক্সে অনার্সে আমি গোল্ড মেডেল পাই। তার থেকে যেটা বড় কথা হচ্ছে যে গোল্ড মেডেলটা পাই আমি আমাদের ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট সদ্য প্রয়াত ডক্টর এপিজে আব্দুল কালামের কাছ থেকে। ভেরি ভেরি গুড। ছোটবেলা থেকেই গোয়েন্দা গল্পের ওপর খুবই আমার আগ্রহ ছিল, এমনই আগ্রহ যে ছোটবেলা যে পাণ্ডব গোয়েন্দা বাবা ধরিয়ে দিয়েছিল হাতে, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। হ্যাঁ, অবশ্যই পেট ডক্টর পর্যন্ত নাম আমি পঞ্চু রাখতাম। এবং এখন তারপরে ফেলুদা, এখন ব্যোমকেশ, এবং ফেলুদার শুনে আমার মোবাইলের রিংটোনটা পর্যন্ত ফেলুদার রিংটোন। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, অনুপল, এবার শুনি তোমারটা। নমস্কার, আমি অনুপল দেবনাথ। আমি যাদবপুর কলকাতা থেকে আসছি। আমি আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করি গত 3 বছর ধরে। ঘুরতে প্রচণ্ড ভালোবাসি। আমি রিসেন্টলি লাদাখ ঘুরে আসলাম, মানে এটা আমার সেকেন্ড টাইম। আর মোটামুটি অ্যাডভেঞ্চার স্পোর্টস বলতে যেরকম রিভার রাফটিং, তারপর বাঞ্জি জাম্পিং, এগুলো ভীষণ করতে ভালো। ভয় লাগে না? আমার তো লাগেনি, ঋষিকেশে যেখানে করে মানে স্পন্সর, সেটা তো ভীষণ মানে একটা থ্রিল, একটা যাওয়ার আগে হয়তো লাগতে পারে, কিন্তু ওই মুহূর্তে যে তুমি জিতছো, মানে তোমার মধ্যের মধ্যে ভয়টা ওভারকাম করে তুমি লাভটা দিচ্ছ, সেটা একটা আলাদা মজা। আর এটা মানে একটা মেমোরি সত্যি। আর রিভার রাফটিং কোথায় করেছো তুমি? আমি রাফটিং করেছি ঋষিকেশে করেছি, একটা লে লাদাখেও করেছি, যেটা জাস্কার ইন্ডাসের কনফ্লুয়েন্স। ওয়ান্ডারফুল, ভেরি গুড। সুস্মিতা বল। নমস্কার, আমি সুস্মিতা ঘোষ, বেহালা পর্ণশ্রী থেকে আসছি। Okay. আমার একটা বিজনেস আছে ফুড রিলেটেড, আর একটা বুটিকও আছে। আচ্ছা, তো আজকে দেবীপক্ষে শুরু হচ্ছে, আমি চাই দেবীপক্ষের সূচনাটা একটু মিষ্টি মুখ দিয়ে হোক আপনার সাথে। আচ্ছা, এটা আমার বানানো চকলেটস। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি 10 সেটস অফ কোয়েশ্চেন্স দেবো এখন, তারপর থেকে প্রত্যেকটা সেটে 2টো করে কোয়েশ্চেন আছে, একটাই উত্তর হবে, 2টো প্রশ্নের উত্তর একটা। কি হবে সেটাই বলতে হবে। এইভাবে যাবে, এতে +5 বা ভুল বললে -5 আছে, কোনো চ্যালেঞ্জ নেই। প্রথম সেটের প্রথম প্রশ্ন হচ্ছে, কতগুলো বোঝাতে কি বলি? তার চোখটা কেমন? আমরা বলি না ওখানে কতগুলো আছে, এই কতগুলোর বদলে আরেকটা কি বলি? কটা? রাইট, দ্যাটস গুড, +5। কতগুলো বোঝাতে কি বলি? কটা। আর তার চোখটা কেমন? কটা চোখ। লক্ষ্মী দেবীর অপর নাম কি? বাংলাদেশের বিখ্যাত নদী কোনটি? পদ্মা। পদ্মা। লক্ষ্মী দেবীর নাম আর একটা নাম পদ্মা, হ্যাঁ। আর বাংলাদেশের বিখ্যাত নদীর নাম পদ্মা। পদ্মার ইলিশ বলে। জুলিয়া +5। ছোট পুকুরকে কি বলে? লাঠিটা জলে কি অবস্থায় আছে? ডোবা। ভেরি গুড, রজত +5। ছোট পুকুরকে কি বলে? ডোবা বলে। আর লাঠিটা জলে কি অবস্থায় আছে? ডোবা অবস্থায় আছে।
কাঁসার আরেক নাম কি? কৃষ্ণের মামাকে? কংস। পারফেক্ট, সুস্মিতা +5। কাঁসার আরেক নাম কি? কংস। কৃষ্ণের মামাকে কংস। বাড়িতে এগুলি কি পড়ছে? জামাটির কোনটি বেশি হয়েছে? ঝুল। হ্যাঁ, উত্তরটা কিন্তু ঝুল না, উত্তরটা পারফেক্ট, একদম পারফেক্ট উত্তর। +5। বাড়িতে এগুলি কি পড়ছে? ঝুল পড়ছে। আর জামাটির কোনটি বেশি হয়েছে? ঝুল বেশি হয়েছে। এটি কোন তৃতীয়া? মহাপুরুষদের কীর্তি কি হয়ে আছে? অক্ষয়। কারেক্ট, সুস্মিতা +5। এটি কোন তৃতীয়া? অক্ষয় তৃতীয়া। মহাপুরুষদের কীর্তি কি হয়ে আছে? অক্ষয় হয়ে আছে। এটি কোন ধরনের লোকগান? নতুন আইন কি করা হয়? পাশ। পাঁচ বলে কোনো লোকগান আছে? সরি, -5 হয়ে গেল। এটি কোন ধরনের লোকগান? জারি লোকগান, জারি বলে। আর নতুন আইন কি করা হয়? জারি করা হয়, আইন জারি হলো। সত্যি কথা বলার জন্য তিনি তোমাকে কি দিলেন? সানি দেওলের খুড়তুতো ভাই কে? অভয়। জুলিয়া +5। সত্যি কথা বলার জন্য তিনি তোমাকে কি দিলেন? অভয় দিলেন। আর সানি দেওলের খুড়তুতো ভাইকে তার নাম অভয় দেও। বয়সের জন্য তার চোখের কি কমে গেছে? সইয়ের আগে কি বসালে সামঞ্জস্য বোঝায়? জুত। Absolutely correct. Roger, +5. বয়সের জন্য তার চোখের কি কমে গেছে? জুত কমে গেছে। আর সইয়ের আগে কি বসালে সামঞ্জস্য বোঝায়? জুত সই। এবার লাস্ট প্রশ্ন। এটি কি ধরনের গণিত? ফলের এটি কি? বীজ। কারেক্ট, আবার রজত +5। এটি কি ধরনের গণিত? বীজগণিত। আর ফলের এটি কি? বীজ। দেখি নাম্বার কি দাঁড়ালো। জুলিয়া 10, রজত 20, অনুপল -5 আর সুস্মিতা 15। আজ দ্বিতীয়ার খেলা চলছে। সেই খেলায় যার নাম ফেয়ার অ্যান্ড লাভলি মেন প্রেজেন্টস ডিটেকটিভ 2015, co-powered by Welex.in and Louis Servals Ligro Hair Oil. স্টেপ নাম্বার 2, এই স্টেপটা প্রেজেন্ট করেছে লুই সার্ভালস লিগ্রো হেয়ার অয়েল। আচ্ছা, এই খেলাটার বিষয়ত্ব বলে দিই। এটা একটু সিরিয়াস খেলা, কারণ কি এখানে যে খেলাটা আমি খেলবো, যে প্রশ্নগুলো করবো সেটা মন দিয়ে ভাবতে হবে এবং তা থেকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে কোনটা ঠিক মতো অর্ডারে নেই, মানে নট ইন অর্ডার। হ্যাঁ, চলে আসুন। খুব বিষণ্ণ, হতাশ কেন? পুজোটায় আসতে ভালো লাগছে না? পুজো আসছে ভালো তো লাগছেই, কিন্তু আমার সব খালি হয়ে গেল। কেন? ওই ট্যাঙ্ক খালি হল। আচ্ছা, আলাপ করি। হ্যাঁ, করি করি। জুলিয়া। ও বাবা, এ দেখে তো চাঙ্গা হয়ে গেল। রজত, অনুপল, নমস্কার। আচ্ছা, সুস্মিতা, আমাকে যে জিনিস আছে আপনাকে তার থেকে দিতে পারি চাঙ্গা করার জন্য। একটা কি কি সুস্মিতা দিয়েছে। কি দিয়েছে? চকোলেট। চকোলেট? নিজে হাতে বানিয়ে। বাহ, খুব ভালো। আপনি বানান? জানেন? হ্যাঁ, বানাই। একটা চলবে? দেবেন? হ্যাঁ, হ্যাঁ। দিন। চকলেট খেতে ভালো। আমার আসলে কি হয়, এমনি কিনতে গেলে তো আপনি জানেন একটুখানি অসুবিধা হয়। হ্যাঁ, একটু কিপটে আছেন, সে তো জানি। আমি নকুল দানা আপনার পছন্দ বলে কিনে রাখি। ও আমার পছন্দ বলবে? আসুন, বাহ বাহ, যেটি পছন্দ নিয়ে নিন। যেটি পছন্দ। হ্যাঁ।
তাহলে পুরো প্যাকেটটাই দিন। না না, যেটি বলেছি। ও যেটি। হ্যালো, এবার ওখানে একটু থ্যাঙ্কস দিন। ধন্যবাদ। আচ্ছা, উনি একটা গল্প বলবেন, আর সেই গল্পের ভেতরে কোথায় কোথায় ভুল আছে সেটা বাজার প্রেস করে বলতে পারলে +5। যদি ভুল হয়ে যায় কোনো কারণে, ঠিকটাকে ভুল বলার চেষ্টা করো কেউ, তাহলে কিন্তু -5 হয়ে যাবে। চলো, নাম বলে পড়তে শুরু কর। পড়তে শুরু। গল্পের নাম তো বলি। হ্যাঁ। আসিলে পুজোর পাঠ, পকেট গড়ের মাঠ। এ বাবা, এবছর পুজো সংখ্যায় বেশ কয়েকটা লেখা বেরোনোয় ব্যাংকে ভালোই টাকা জমেছিল আমার। তাই ভাবলাম এবছর পুজোর মার্কেটিংটা জমিয়ে করি। তাই এটিএম কার্ডটা নিয়ে সোজা চলে গেলাম এটিএম অর্থাৎ অল টাইম মানি কাউন্টারে। ওকে। এটিএম তো অল টাইম মানি কাউন্টার নয়, অটোমেটিক ট্রান্সফার মেশিন, মানে অল টাইম মানি কাউন্টার নয়। কেন অল টাইম মানি বেরোচ্ছে? না, সেটা বেরোতে পারে কিন্তু হুড় করে বেরিয়ে আছে। কিন্তু অল টাইম মানি কাউন্টার নয়। তাহলে এনি টাইম কাউন্টার। অটোমেটেড ট্রেলার মেশিন। ও অটোমেটেড টেলার মেশিন। এটিএম শর্টে আমরা অ্যাব্রিভিয়েশন আর কি ওটা। আচ্ছা। সেটা কারেকশন করে নিন আপনি। ও তাহলে ঠিক করে নি। তাই এটিএম কার্ডটা নিয়ে সোজা চলে গেলাম এটিএম অর্থাৎ অটোমেটেড টেলার মেশিন। অনুপলে +5। কাউন্টার থেকে বেরিয়ে এলো 3টে 1000 টাকার নোট, 7টা 500 টাকার নোট আর 5টা 100 টাকার নোট। মোট 6500 টাকা নিয়ে যে সোজা চলে গেলাম শপিং মলে। হ্যাঁ। কি হলো? এটা টোটালটা ভুল আছে। কেন ভুল আছে কেন? 3টে 1000 টাকার নোট বলেছেন, হ্যাঁ আর 7টা 500 টাকার নোট, হ্যাঁ। তাহলে 3500 হলো। হ্যাঁ। আর 3000 6500 টাকা হলো। আর 5টা 100 টাকার নোট বলেছেন, তাহলে 7000 টাকা হচ্ছে। 7000 টাকা কি করে হচ্ছে? ভালো করে ভাবুন। আপনি বীজগণিত এই কি জানেন, পাটিগণিত না কি জানেন বলে সব জানেন? না, হবে না। 3000 আর 3500 হ্যাঁ, 3000 3500 কত হচ্ছে? 6500। 6500। আর 500 বললেন তো? আর 500 কখন বললি? 5টা 100 টাকার নোট বলেছেন। 500 একটা বলেছি? অবশ্যই। ওটা বেরিয়েছে মেশিন দিয়ে? অবশ্যই। ও ও তাহলে কি ধরলো? এটা 7 হবে। ও 7 হবে, 7000 টাকা। তাহলে +5 হয়ে গেল। রজতের +5। হ্যাঁ, তাহলে কাউন্টার থেকে বেরিয়ে এলো 3টে 1000 টাকার নোট, 7টা 500 টাকার নোট আর 5টা 100 টাকার নোট। মোট 7000 টাকা নিয়ে সোজা চলে গেলাম শপিং মলে। বরাবরই চলন্ত সিঁড়ি অ্যাক্সিলেটারে উঠতে প্রথমটা বেশ ভয় ভয় করে আমার। কি হলো? অ্যাক্সেলেটর বলে না, তাহলে কি বলে? এসকেলেটর। কি লেটার? এসকেলেটর। বাবা, কি লেটার মার্কস পেয়ে পাস করেছে নাকি? অ্যাক্সেলেটর তো গাড়িতে থাকে। অ্যাক্সেলেটর তো গাড়িতে যেটা গিয়ারে আমরা দিই সেটা। এক্সিলেন্ট এক্সিলেন্ট। +5। জুলিয়া +5। তাহলে ঠিক করে নি। এসকেলেটর হয়ে যায়। তাহলে বরাবরই চলন্ত সিঁড়ি এসকেলেটরে উঠতে প্রথমটা বেশ ভয় ভয় করে আমার। কোনো মতে ফাঁড়া কাটিয়ে ওপরে উঠলাম। প্রতি বছর পুজোর কেনাকাটা আমি 9 পিসিমার শাড়ি কিনেই শুরু করি। 9 পিসের বহুদিনের ইচ্ছে অন্ধ্রপ্রদেশের কাঞ্জিভারম শাড়ি পরার। যেমন কি হলো? অন্ধ্রপ্রদেশে কাঞ্জিভারাম হয় না, কেন? তামিলনাড়ুতে কাঞ্জিভারাম হয়। আচ্ছা, অনুপল কি করে জানলো এটা? বিকজ আই ওয়াজ ওয়ার্কিং ইন চেন্নাই। ও আচ্ছা, সেই চেন্নাইতে জন্য। ছিলাম, ও। আমি জানি, আমি কাঞ্জিভারাম ভিলেজটাতে গেছি। তাহলে এটা মানতেই হবে আমাকে। তাহলে এখানে কোনো- অনুপল এমনি +5 হয়ে গেল। কিন্তু তবু আমার সন্দেহ রইলো, ওই কাজ করতে বলে জানে তো, সেটা তো বলছে। কিন্তু আমি হয়তো আর অন্য কিছু ভাবছি। অন্য কোনো কারণ আছে কিনা। তাহলে তামিলনাড়ু করে নিন ওটা। 9 পিসের বহুদিনের ইচ্ছে তামিলনাড়ুর কাঞ্জিভারম শাড়ি পরার। যেমন ভাবা তেমনি কাজ। দোকানে গিয়ে বললাম, এই যে ভাই, এদিকে এদিকে সব থেকে দামি কাঞ্জিভারম শাড়িটা দিন তো। দোকানদার তেমনি একটি শাড়ি প্যাক করে আমার হাতে বিল ধরালো। দেখলাম তাতে লেখা 6999, মানে 6999 টাকা। আমি দোকানদারকে বললাম, এত দামি? দোকানদার বলল, এটাই এই শাড়ির এমআরপি, মানে মিনিমাম রিটেল প্রাইস। কি হলো? ম্যাক্সিমাম রিটেল প্রাইস এমআরপি। কি বলছে? এমআরপি মিনিমাম রিটেল প্রাইস? না, তাহলে মিনিমাম দাম। ওটা আপনার জন্য মিনিমাম, কেন আপনার কাছে টাকা ছিল তো 7000, ওই জন্য। ও, ওই জন্য? হ্যাঁ, নইলে কি কথাটা বলছে? ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমামই করে দিই। তাই করে দিই। আর ওকে, অনুপলকে আমি 5 দিয়ে দিলাম, +5। দোকানদার বলল, এটাই এই শাড়ির এমআরপি, মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। কি আর করি, এটিএম থেকে তোলা সব করকরের নোটগুলো দোকানদারের হাতে তুলে দিলাম। দোকানদার বিগলিত করুণা জাহ্নবী যমুনা হয়ে
আবার আসবেন স্যার। কি হলো? ওটা গঙ্গা যমুনা হবে। কেন? জাহ্নবী যমুনা হয় না, ওটা বিকলিত করুণা গঙ্গা যমুনা হয়। বিগলিত করুন না, জাহ্নবী যমুনা। গঙ্গা যমুনা নিশ্চয়ই গঙ্গা যমুনা, আবার কি? গঙ্গা যমুনা তো শাড়ি। আচ্ছা কি লিখেছেন? বিগলিত করুণা লিখেছেন? বিগলিত করুণা জাহ্নবী যমুনা হয়ে আবার আসবেন স্যার বলে আমার হাতে 1টা টাকা তুলে দিল। এটা অনুবল -5 হয়ে গেল, এটা হয়? এবছরে আমার 2টো গল্প, 3টে উপন্যাস আর 4টে প্রবন্ধ একটা কাঞ্জিভরমেই শেষ হয়েছে। এটা খুব ভালো। শুরুটা একবার পড়ুন দেখিস। আবার শুরুটা পড়তে হবে। কি একটা যেন গন্ধ পেলাম আমি। এবছর পুজো সংখ্যায় বেশ কয়েকটা লেখা বেরোনোয় ব্যাংকে ভালোই টাকা জমেছিল আমার, তাই ভাবলাম এবছর পুজোর মার্কেটিংটা জমিয়ে করি। এটাকে মার্কেটিং বলে না, কি বলে? শপিং বলে। শপিং? যারা বিক্রি করে তাদের মার্কেট বলে এবং তারা মার্কেটিং করে। ও, মার্কেটিং ম্যানেজার হয় ইত্যাদিতে, সেলস ম্যানেজার হয়, এরকম হয়। কিন্তু যারা কিনি আমরা, আচ্ছা। আমরা কিন্তু শপিং করতে যাই। এটা শপিং। এটা একটু পার্মানেন্টলি এটা ঠিক করি। ঠিক আছে, এবছর পুজোর সংখ্যায় বেশ কয়েকটা লেখা বেরোনোয় ব্যাংকে ভালোই টাকা জমেছিল আমার, তাই ভাবলাম এবছর পুজোর শপিংটা জমিয়ে করি। কত কত বেচলেন? বেশি 3টে উপন্যাস, 3টে উপন্যাস, বোধহয় 2টো গল্প, 2টো গল্প, 4টে প্রবন্ধ, 4টে প্রবন্ধ, আরো উপন্যাস কিছু আছে। যাই সব মিলিয়ে ফিলিয়ে যেটা হলো, তার রেটটা ওই দাঁড়ালো 7,000 টাকা পুরোটা। কম হলো কি? এমন লেখা না লেখাই ভালো। আছে নাকি? আপনি একটা কাজ করুন, চাটা খেয়ে যান। চাটা খেয়ে একটা যান। নতুন চা এনেছি একদম, দার্জিলিং এর একদম। আর একটা কথা, হ্যাঁ। আর একটা টপি খাবো। এই রে, খুব ভালো, খুব ভালো। এত ভালো না, ছাড়তে পারছি না, লোভ লাগছে। আচ্ছা, ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটাবেন। ধন্যবাদ। এবার দেখি তো কি হলো ট্যালি। জুলিয়া 15, রজত 25, অনুপল 5, সুস্মিতা 50। তাহলে এখানে অনুপলকে যেতে হচ্ছে। লুইস সার্ভাস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, এটা জির তরফ থেকে একটি মেমেন্টো, আবার জি দিচ্ছে একটা অর্গানাইজার। এটা হচ্ছে স্টেপ 3। এই যে স্টেপটা খেলবো, এর জন্য অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট হতে হবে। স্টেপ 3তে এই বাক্সের মধ্যে একটা জিনিস রাখা আছে বা একটা ছবি রাখা আছে, সেই জিনিসটার যেটা গেস করতে হবে, বুঝতে হবে এটা কি, বলতে হবে। এবং তার জন্য 20টা প্রশ্ন করতে পারবে। এই 20টা প্রশ্ন আমি একটা ক্লু দেবো, মোটামুটি একটা এরিয়া বলে দেবো রেড এই এনভেলপ থেকে। তারপরে 12 নম্বর প্রশ্নের পর আমি একটা ইয়েলো এনভেলপ থেকে আরেকটা ক্লু দেবো, এবং 16 নম্বরের পর গ্রিন থেকে আরেকটা ক্লু দেবো। খেলা আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে নাম্বার পাবে এইভাবে। এটা 15 নম্বরের খেলা। যে প্রথম লক করবে সে +15-এ থাকবে, তারপরে যে লক করবে +10, তারপরে যে লক করবে +5। কিন্তু এই +15, +10, +5 এটা কিন্তু না মিললে নেগেটিভ হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, -15 হয়ে যাবে। তাহলে প্রথমটা দিচ্ছি আমি। এটা দুর্গাপুজোর সাথে সম্পর্কিত। বলো, এটা কি পুজোর কোনো উপাচার মানে পুজোতে লাগে? এটা কি পূজার কোনো উপাচার? হতেও পারে। এটা কি মানে লিভিং কিছু, মানে এটা কি জীবন্ত কিছু? এটা কি দুর্গাপুজোর কোনো স্পেসিফিক দিনে লাগে? না। বলো, এটা কি অঞ্জলি দিতে কাজে লাগে? হতেও পারে। পাপড়ি আছে এতে অনেক? এতে কি অনেক পাপড়ি আছে? হ্যাঁ। এটা কি
জলে হয়? না। এটা কি কোনো ফুল? হ্যাঁ। মানুষজন দেয় নাকি ঠাকুর মশাইয়ের হাত দিয়ে অর্পণটা হয়? শুধুমাত্র ঠাকুর মশাইয়ের হাত দিয়েই কি এটা অর্পণ করা হয়? না, শুধুমাত্র ঠাকুর মশাই না। এটা কি সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে ঠাকুরকে অর্পণ করা হয়? এটা কি লাল রঙের? এই ফুলটার রংটা কি গোলাপি? না, তাও নয়। এই ফুলটার রং কি সাদা? হতেও পারে। এটা 12 নম্বর প্রশ্ন হলো। আমি বলছি একটা জিনিস করি, তুমি ওটা বলার আগে আমি একটা ক্লু আছে এই 12 পরে, সেটা দিয়ে দিই, তাহলে হেল্প হবে। নির্দিষ্ট আকারের হয়। ফুলটার কি গন্ধ আছে? হ্যাঁ, আছে। ফুলটার বৃন্তটা মানে বোঁটাটা কি লাল? লাল না লালের কাছাকাছি কিছু? লালের কাছাকাছি আর কি, মানে কমলা বোধ হয়। কমলা, কমলা, লাল বা কমলা। হ্যাঁ, এই উত্তর এসছে। হ্যাঁ, ফুলটা কি আকারে খুবই ছোট্ট? ছোট্ট ফুল, ছোট্ট। হ্যাঁ, লক করছি, করে দাও। শিউলি ফুল। শিউলি ফুল, তুমি লক করছো শিউলি। তোমরা আমি লক করব। লক করলে? শিউলি শিউলি। তুমি করবে? হ্যাঁ, বলো। শিউলি। তাহলে এখানে 15 + 15 + 10 আর তুমি +5। যদি ঠিক হয়, যদি না হয় মাইনাস হয়ে যাবে। শিউলি, রজত 15, জুলিয়া 10 আর সুস্মিতা 5। আচ্ছা, এবার টোটালটা দেখি। জুলিয়া 25, রজত 40, সুস্মিতা 20। চলো, স্টেপ 4। এখানে দুটো ছবি দেখানো হবে, সেই দুটো ছবির মধ্যে বা শেষে একদম একটি প্রশ্ন করা হবে। এটাতে 5 নম্বর +5 আছে। যে বাজার প্রেস করে বলবে উত্তর দেবে +5। আর সেইটা যদি সে কোনো কারণে এক্সপ্লেন না করতে পারে যেটা সে বলছে সেটা, তাহলে কিন্তু একজন এটাতে চ্যালেঞ্জ করতে পারে। চ্যালেঞ্জ যে করবে সে +10-এ খেলবে, ভুল হলে -10। আর প্রথম যে বলছে সে +5 আর ভুল হলে -5। তো আমরা দেখি ছবি। ইনি হলেন রতিকান্ত রায়চৌধুরী। বহু অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করাই হল এনার একমাত্র নেশা। ইনি সদ্যই সংগ্রহ করেছেন নেপালের রাজপরিবারের বহু পুরনো সরস্বতীর মূর্তি, যা এখন ওনার বাঁদিকে গ্রামাফোনের পাশে রাখা। এনার সাথে মাঝে মধ্যেই দেখা করতে আসেন তার অনুগামী মানুষজন। ইনি প্রিয়াঙ্কা নন্দী। মাঝে মাঝে আসেন রতিকান্ত বাবুর সাথে দেখা করতে।
অ্যান্টিক জিনিসের প্রতি এনারও বেশ শখ আছে, তাই নতুন কিছু পেলে নিয়ে আসেন রতিকান্ত বাবুকে দেখাতে। ইনি অভিজিৎ বর্মন। বেশ কিছুদিন ধরেই এনাকে রতিকান্ত বাবুর বাড়িতে আসতে দেখা যাচ্ছে। অ্যান্টিক সংগ্রাহক রতিকান্ত বাবুর পুরনো ধ্যান ধারণা বদলে আধুনিক প্রযুক্তির যুগে তার সংগ্রহকে কম্পিউটারে ডেটাবন্দি করার ব্যাপারে পরামর্শ দিচ্ছেন। ইনি সহেলি সেন, বয়স 21 কি 22। এই সময়ের আধুনিক কলেজ পড়ুয়া মেয়ে হলেও এনারও আগ্রহ কিন্তু পুরনো জিনিসের প্রতি, যেমন পুরনো সাহিত্য, পুরনো পুঁথি, কোনো জিনিস যার হয়তো কোনো ঐতিহাসিক গল্প আছে। এসবই সহেলির ভালো লাগার বিষয়। রতিকান্ত বাবু আবার সহেলিকে যথেষ্ট স্নেহ করেন, তাই নানান জিনিস আদান প্রদান মাঝে মধ্যেই হয়। তাহলে এনাদের মধ্যে মূর্তিটি কে নিয়েছেন? কে নিয়েছে? তিনজনের মধ্যে কে ভেবে বলো। প্রথম যে মহিলাটা এসেছিলেন আমার মনে হচ্ছে তিনি নিয়েছিলেন, কজ তিনি যখন বেরোচ্ছিলেন তার ব্যাগের যে ঝোলাটা সেটা অনেকটা ভারী ছিল, ওয়েটি ছিল। আর বাকি যারা নিয়েছিল তারা একজন বই নিল আর একজন জাস্ট বেরিয়ে গেল। তো প্রথম যিনি গেছেন আমার মনে হচ্ছে তিনি নিয়েছেন। তখন একটা ওয়েট তো ছিল যখন এলো, তখন ছিল, কিন্তু উনি যখন বেরোচ্ছিলেন তখন আরও ওয়েটই লাগছিল, বেশ ওয়েটই লাগছিল ব্যাগটা, আমার গেস তাই বলছে।
চ্যালেঞ্জ করছো না? জুলিয়া হচ্ছে এটা কারেক্ট উত্তর দিয়েছে। এবার জিনিসটাকে পুরো একবার আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম যে মেয়েটি এসছে সেই মেয়েটি একটা বড় বাক্স বার করে। যখন ঢুকেছিল তখন সেই বাক্সের সঙ্গে এই রকম কোনো মূর্তি থাকার অতখানি স্পেস বা ওজন ছিল না, সেটা আমরা বুঝতে পেরেছিলাম। একবার তাও দেখে নিচ্ছি জায়গাটা, তাহলে বুঝতে পারবো। অ্যান্টিক জিনিসের প্রতি এনারও বেশ শখ আছে, তাই নতুন কিছু পেলে নিয়ে আসেন রতিকান্ত বাবুকে দেখাতে। একদম স্কোয়ার জিনিসটা, কোনো জিনিস নেই। জুলিয়া প্লাস ভাই, পরের গল্প। এরা চারজনের পার্টনারশিপে কোনো চোরাচালানের ব্যবসা চালায়। কোনো জরুরি আলোচনার জন্য তারা একটা ফাঁকা স্পেস খুঁজছিল। কি ব্যাপার, হঠাৎ জরুরি মিটিং? কোনো নতুন বিজনেস প্ল্যান নাকি? আবার নতুন বিজনেস প্ল্যান? কেন গো? আমাদের মধ্যে কনস্ট্যান্ট কেউ বিট্রে করছে, ভেবেছে কেউ টের পাবে না। ওয়েল, আমি তাকে 24 ঘন্টা টাইম দিচ্ছি। এর মধ্যে যদি সে তার দোষ স্বীকার করে তাহলে ভালো, আর না হলে মার্ডার। কিন্তু 24 ঘন্টা পর প্যাট্রিকেরই মৃত্যু হয়। চারজনের পার্টনারশিপ ফার্ম হলেও তার মধ্যে প্যাট্রিক দাই ছিল মেন। প্যাট্রিকদার মৃত্যুটা খুবই আনফরচুনেট। আমি বিস্মিত, কোনো ভাষা নেই আমার মুখে। প্যাট্রিক দা অনেকদিন ধরে কাউকে সন্দেহ করছিল, কেউ বিট্রে করছে। প্যাট্রিকদা 24 ঘন্টা সময় দিয়েছিলেন, কিন্তু সেই 24 ঘন্টার মধ্যেই সোম অনেকদিন ধরে প্যাট্রিক দার জায়গাটা নেবার তালে ছিল। তবে প্যাট্রিকদা চোখের ইশারায় দেখাচ্ছিলেন জ্যাককে, আমি খেয়াল করেছি। আমি কিন্তু টিপুকে সন্দেহ করছি। ওর অনেক দিন ধরে টার্গেট ছিল কিভাবে আমাদের পার্টনারশিপটা ব্রেক করা যায়। আমার মনে হয় সোমই করেছে। জ্যাক খুব সুবিধার ছেলে নয়, ওই মার্ডারার। টিপু তিনজনের মধ্যে দোষীকে? আমাদের মধ্যে কনস্ট্যান্ট কেউ বিট্রে করছে, ভেবেছে কেউ টের পাবে না। ওয়েল, আমি তাকে 24 ঘন্টা টাইম দিচ্ছি। এর মধ্যে যদি সে তার দোষ স্বীকার করে তাহলে ভালো, আর না হলে মার্ডার। কিন্তু 24 ঘন্টা পর প্যাট্রিকেরই মৃত্যু হয়। যখন গাড়িতে মানে উনি সন্দেহ করছিলেন, তখন এই যে এই লাল জামা পরা লোকটি, ইনি বলেছিলেন যে মার্ডার। তো হি স্পেসিফাইড দ্য টার্ম মার্ডার। তো আমার মন বলছে যে উনি যখন সন্দেহ করছিলেন যে আমি খুঁজছি,
আর ও যখন গাড়িতে উঠে গেল তখন ওই একটা মানে ইশারা করে দিল যে একে মার্ডার করে। মার্ডার বলেছিল তার মানে করতে পারে এরকম কিছু নিয়ে গেল। এর মধ্যে যারা বললো, যে কথাগুলো বললো, সে কথাগুলোর মধ্যে একজনের একটা কথায় অসঙ্গতি আছে। 4 জনের পার্টনারশিপ ফার্ম হলেও তার মধ্যে প্যাট্রিক দাই ছিল মেন। প্যাট্রিকদার মৃত্যুটা খুবই আনফরচুনেট। আমি বিস্মিত, কোনো ভাষা নেই আমার মুখে। প্যাট্রিক দা অনেকদিন ধরে কাউকে সন্দেহ করছিল, কেউ বিট্রে করছে। প্যাট্রিক দা 24 ঘন্টা সময় দিয়েছিলেন, কিন্তু সেই 24 ঘন্টার মধ্যেই সোম অনেকদিন ধরে প্যাট্রিক দার জায়গাটা নেবার তালে ছিল। তবে প্যাট্রিক দা চোখের ইশারায় দেখাচ্ছিলেন জ্যাককে। আমি খেয়াল করেছি। আমি কিন্তু টিপুকে সন্দেহ করছি। ওর অনেক দিন ধরে টার্গেট ছিল কিভাবে আমাদের পার্টনারশিপটা ব্রেক করা যায়। আমার মনে হয় সোমই করেছে। জ্যাক খুব সুবিধার ছেলে নয়, ওই মার্ডারার। টিপু একজন বলছিল না যে ও ওই চেষ্টা করছিল ওই জায়গাটা নেবার, মানে তাদের যে বসের প্যাট্রিকের ওই জায়গাটা নেবার। সো আমার মনে হচ্ছে ওই জ্যাক। আচ্ছা, তোমার এটা কেউ চ্যালেঞ্জ করছো না? তাহলে আমি বলে দিচ্ছি কি হয়েছে। তবে প্যাট্রিক দা চোখের ইশারায় দেখাচ্ছিলেন জ্যাককে। আমি খেয়াল করেছি। ও চোখের ইশারা দেখাবে কি? ওরা সানগ্লাস পরেছিল। আমাদের মধ্যে কনস্ট্যান্ট কেউ বিট্রে করছে, ভেবেছে কেউ টের পাবে না। ওয়েল, আমি তাকে 24 ঘন্টা টাইম দিচ্ছি। এর মধ্যে যদি সে তার দোষ স্বীকার করে তাহলে ভালো, আর না হলে বুঝতে পেরেছো ব্যাপারটা? এখানে নাম্বার কেউই পেলে না, এর ভেতরে তোমার টাকারই -5। স্কোরটা জানার আগে আমি ডেকে নেবো একটু আমাদের জি বাংলা সিনেমা অরিজিনালসে নতুন ছবি বারুদ, যেটা 25 অক্টোবর রাত 9টার সময় দেখা যাবে। সেই ছবিটির জন্য কৌশিক, মৈনাক এবং নিনা এখানে এসছেন। তিনজনকে আমি ডেকে নিচ্ছি অন স্টেজ। হ্যালো। হ্যাঁ, নমস্কার। ছবির একটু গল্পটা একটু আমাদের তাহলে বলে দাও একটু। বেসিক্যালি এটা একটা যুব শক্তির ওপরে গল্পটা আছে। আমাদের মধ্যে বারুদ থাকে, সেটাকে দুরকমভাবে আমরা ব্যবহার করতে পারি। ভিজিয়ে নষ্ট করতে পারি, আবার সেটাতে সঠিক অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিতে পারি। এবং তার সঙ্গে যখন মিলে যায় নারী শক্তি তাকে পলিশ করে, সঠিক দিশা দেয়। এই বিষয়টার উপরেই আমাদের বারুদ গল্পটা দাঁড়িয়ে আছে। ছবির কিছু অংশ আমরা দেখে নেব। শাওন কি বেঁচে আছে? বডি আসেনি মানে ভাই এখনো বেঁচেই আছে। ও এসব না করলে এই সংসারটা চলবে কি করে? আজকের পরিস্থিতির চাপে পড়ে হাজার হাজার ছেলেরা পচে যাওয়া রাজনীতির কৃতদাসের নিচে রয়েছে। এই পার্টিগুলো এদেরকে গুন্ডা বানায়, কথা আছে, গুন্ডাগিরি করায়। কথা কম, গুলি বেশি। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি যাকে ভালোবাসবো সেরকম গুণী হবে। আই লাভ ইউ জুই। তাহলে এসব ধান্দা টান্দা আর নয়। আমি সব ছেড়ে দেবো। আমার সঙ্গে দুঃখীবাজি করতে আসবি না। আপনাদের খুব অসুবিধা হয়ে যাবে, তাই না? তোর মতো পোষা মেয়ে ছেলেদের বলার দরকার। আমার গায়ে হাত দিয়েছে, যেখান থেকে পারবে ওকে খুঁজে বার করে আনবে। মেয়েটাকে বার কর। ছবিটা খুব স্মার্ট লুক হয়েছে। আর এই প্রসঙ্গেই বলি, আমাদের শোয়ের স্টাইল পার্টনার হলো এক্স সিগনেচার ম্যান। আমাদের শোয়ের স্মার্ট লুকের সিক্রেট এই সিগনেচার ম্যান। আচ্ছা, তোমাদের জন্য উপহার রয়েছে, চলে এসো। না, এটা তোমার জন্য এক্স সিগনেচার ম্যানের পক্ষ থেকে, এটা তোমার জন্য।
Now we feel like a signature man. আচ্ছা, এবার আমরা নাম্বারটা দেখে নিই। জুলিয়া হচ্ছে 25, আর রজত 40, সুস্মিতা 20। এসো, চলো এসো। এসো, এটা লুইস হার্বাল লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে, এটা জির তরফ থেকে মেমেন্টো, আর জির তরফ থেকেই অর্গানাইজার। স্টেপটা শেষ করার আগে খালি একটা অ্যানাউন্সমেন্ট করি, খুব ইন্টারেস্টিং। গ্র্যান্ড ফিনালেতে যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে, সে পাবে লুইস হার্বাল লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে ব্র্যান্ড নিউ কার। আর আমার এই পোশাকটা যারা দিচ্ছে, ভালো লাগছে না দেখতে? তাদের নাম বহুরূপী। থ্যাংকস বহুরূপী। This step presented by Wellx.in। এখানে এর থেকে যেতে হবে একজনের কাছে, তার নাম হচ্ছে গগনলাল। গগনলাল অনেক গিফট দেবে তোমাদের, আর তার সঙ্গে সঙ্গে একটা হেঁয়ালি দেবে। সেই হেঁয়ালিটা সলভ করতে পারলে সব গিফট পেয়ে যাবে, আর হেঁয়ালিটা সলভ করতে পারলে 20 নম্বর পাবে। কিন্তু ও সূত্র দেবে, সেই সূত্রগুলো একটা একটা করে নিলে কিন্তু -5 করে কমবে, আর গিফটও কমে যাবে। তাহলে দেখে নিই ও কী করছে। नमस्कार दादा, नमस्कार। নমস্কার। हाँ हाँ हाँ। আমি দেখছিলাম, চুপি চুপি দেখছিলাম কি করছে। ও আচ্ছা আচ্ছা, আরে কত অদ্ভুত ঘটনা ঘটে, কি বলবো দাদা। যেমন? হ্যাঁ, এই তো এই সেদিনকে একজনের বাড়িতে গেছি। হ্যাঁ, সবে বসেছি, আমার জন্য কফি নিয়ে এসছে। আরে বাহ, তা এই কাপটা কেমন চেনা চেনা লাগছে। বলছে হ্যাঁ, এটা তো আপনার কাছ থেকেই আনা, আপনার গোডাউন থেকে। আরে বাহ, ক্যা বাত ক্যা বাত। হ্যালো, কফিটাও খেতে খুব ভালো লাগছে। বলছে হ্যাঁ, এই আপনি যে কফি মেকার দিয়েছিলেন, হ্যাঁ ওই কফি মেকারে তৈরি। আলাম বাহ বাহ, ক্যা বাত ক্যা বাত। আবার বলছে দেখেন, আপনি যে চাদরটার উপর বসে আছেন না, ও চাদরই আপনি দিয়েছেন গোডাউন থেকে। হ্যাঁ, আমি বললাম ক্যা বাত ক্যা বাত, পরে আসুন পরে। বলছে মানে? আলাম বাহ বাহ বাহ, এই সব জিনিস যখন আমার আছে, তখন এই বাড়িটাও নিশ্চয়ই আমার আছে। আপনি পরে আসুন, আমার কথা বলার মুড নেই। আপাতত ভেজে দিই, একজন একজন করে ভেজে দিন। জুলিয়া এসো। কে তোবার ভেবেছিন ও গো ও জুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কেমন দিলাম? এক্ষুনি বানালাম, বসেন বসেন। থ্যাংক ইউ। হ্যাঁ, কেমন ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? আমি তো দারুণ আছি, দারুণ। হ্যাঁ, আগে ব্যবসা বাণিজ্যের কথায় আসি। আজকে প্রচুর পুজো সেল চলছে, আজকে ভরিয়ে দেবো জিনিসে। আচ্ছা দেখি। ভরিয়ে দেবো জিনিসে মানে আমার গোডাউন ভরিয়ে দেবো। এই এটা কাপ সেট আছে, কাপ সেট, আর এর সাথে রয়েছে একটা কফি মেকার, কফি মেশিন পুরো ফ্রি। ঠিক আছে, একসাথে দুটো একসাথে আছে। এইটা সুন্দর, কেমন আছে? ভালো দেখতে। হ্যাঁ, আপনাকে মানাবে পড়লে। হ্যাঁ, পরে দেখবেন। না 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 না, হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম, না বলাটা বেটার। হ্যাঁ হ্যাঁ বলে দেবোই বা কেন। এর সাথে এটা একদম সুন্দর দেখতে, এর ভেতরে ফাঁকা আছে, খবরের কাগজ ভরা। এবার রয়েছে এটা আপনার হেয়ার স্ট্রেটনার আছে এর সাথে, আর পারফিউম আছে, আর ডিও আছে, একসাথে দুটো। এবার আছে এটা বেল আছে, বেল ঘুম ঘুম ভাঙবে। আর এখানে আছে ঘুম ভাঙি, প্রথমে কার দিকে তাকাবেন? ছবির দিকে, সেই জন্য ঠিক আছে। নীর আছে, নীর ছেটা খাতিনি। আহা, উত্তম কুমার নিচে বসে, সুচিত্রা সেন উপরে বসে। আহা, কি গান, ঠেস দিয়ে। নীর ছেটে খাতি নেই, আকাশ তো যাই বল। মুফত কুলু যেটা দেব সেটা হলো, এটা মহিলাদের প্রসাধনের জিনিস। মহিলাদের হিন্দিতে কি বলে? প্রসাধন বলে। হ্যাঁ, সাজগোজ, সাজ ঢজকে যারা সাজগোজ। নির্মল। এটা কি বাংলা ওয়ার্ড? চচ্চটি উপলব্ধ না।
একটা তুলুন। একটা তুলবো মানে আমি মুখে যদি বলি তাহলে আপনার ইচ্ছে মতো একটা জিনিস দেবেন, আর আমি যদি ওপেন করি তাহলে আমার ইচ্ছে মতো জিনিস নেবেন। প্রথমটা আমার মনে হয় আমার মুখের কথা বললেই ভালো হয়। হ্যাঁ, তাহলে একটা ইচ্ছে মতো জিনিস আমার হাতে তুলে দিন। একটা না, দুটো আছে, একটা মানে ওই অ্যালার্ম ক্লক আর ফটো ফ্রেমটা। হ্যাঁ, ঘুম ভাঙার ইচ্ছে নেই, ছবি কারু রাখার নেই, তাই তো? হ্যাঁ, মুখে যে ক্লুটা দেবো সেটা হলো, এটা ইংলিশ ওয়ার্ড আছে। বলেন। একটা তুলতে হবে। আরে মুখে বলবো না ওখানে ওপেন করবো? ওখানে, সেটা ওখানে। বলুন, ওপেন করবো। তাহলে আমার ইচ্ছে মতো একটা জিনিস নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, কফি মেকার আর এটা রাখি, ঠিক আছে? হ্যাঁ, এটা কি পছন্দ? আপনি এখন নিয়ে নিয়েছেন, আপনি নিয়ে নিন। না না না, আপনি যা বলেন। আমার দয়ার শরীর, আমার দয়ার শরীর। বলেন। ওই ব্যাগ আর জুয়েলারিটা চাই না। পুজোর ভিড়ে না দেখবেন এটা পরে অন্য লোকে হাঁটছে, তখন দেখবেন খারাপ লাগবে। অর্জুন, অর্জুন, এটা কি হয়েছে? অস্কার পেয়েছে দাদা, দেখেন। অস্কার পেয়েছে? কিসে পেলো? কিসে পেয়েছে? খেসে অস্কার। এই দেখি, এই আগে ওপেন করে, সব পরে হবে। হ্যাঁ, বেঁচে থাকো, বেঁচে থাকো। হ্যাঁ, কি হলো? নিকির। হ্যাঁ, বাজে কথার ফন্দি ফিকির, এখানে আছে নিকির নিকির। বল। ম্যানিকিওর। মানে কি আগে কি? আর একটা কুলু দিয়ে কি ক্লিয়ার করে দেবো? হ্যাঁ হ্যাঁ, মুখে বলবো না ওপেন করবো? ওপেন। এবার ওপেন করে দাও একটা। অর্জুন, যাও। ফ্রেঞ্চ ম্যানিকিওর। फ्रेंच मैनिक्योर। हाँ, चलो देखिए दो, चलो देखिए दो अर्जुन, देखिए। अरे क्या बात, क्या बात। हाँ, তিনটে কুলু নিয়েছে দাদা। হ্যাঁ, তাই এনার জন্য এই দুটো সেট একসাথে আছে। যান, আসেন। সাবধান। হ্যাঁ, দিদি ভাই, রোজ রোজ এক কথা ভালো লাগে। এদিকে। ও সরি। আচ্ছা, একটা লিখে দিতে হবে, অ্যারো দিয়ে কিছু একটা লিখে দেওয়া যায় না? আর কবে লিখবো? এখনই লিখে দাও। এখনই লিখবো? আচ্ছা, লিখে দাও। তিনটে ক্লু নিয়ে, তারপরে +5 পেলে। হ্যাঁ, তুলে দেখাও একটু জিনিসগুলো দেখি। কফি মেকার, জুয়েলারি ছেড়ে দিলে? জুয়েলারি প্রচুর আছে, ওই জন্য সেরমভাবে আমার সাজে এমনি অতটা না, আমি সিম্পল থাকতে পছন্দ করি, সো অতটা ইচ্ছে নেই। আর লয়ারদের সময় কোথায় এক্স্যাক্টলি অত সেজে গুজে? সাদা কালো জীবন, তো সাদা কালো ড্রেস পরেই বেরোতে হয়। চলো এসো রাজু। আসেন স্যার, আসেন। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে স্যার দেখলে আমি দাঁড়িয়ে পড়ি। আসেন। অঙ্কেশ স্যার। হ্যাঁ, আমার এই 10 অবধি, তারপর আমি ক্যালকুলেটর ইউজ করি। হ্যাঁ, আমি একবার 34 নম্বর পেয়েছিলাম অঙ্কে, তবে 4-5 বার পরীক্ষা দিয়ে একসাথে যোগ করি। বাবা, কি করে অঙ্ক যে আপনি সামলান আমার মাথায় আসে। আবার গোল্ড মেডেল পেয়েছেন অঙ্কে। হ্যাঁ, এবার একটু কাজের কথা আছে, কামের কথা। হ্যাঁ, আপনার জন্য রয়েছে একটা লেদার ব্যাগ, খুব ভালো ব্যাগ। হ্যাঁ, এর মধ্যে ল্যাপটপ রাখতে পারেন, ওখানে তাকাবেন না, কোনো লাভ নেই, আপনার সময় শুরুই হয়নি। হ্যাঁ, আচ্ছা, তারপরে রয়েছে একটা আপনার ইস্ত্রি আছে, আর পেছনে আয়রন টেবিল আছে, এটা আপনাকে দিয়ে দেবো। এই দেখেন, একসাথে দুটো নিয়ে যাবেন। এরপর যেটা দেবো এটা হচ্ছে আপনার, না শুধু এটা কেন, এটা না এর সাথে সাথে আছে। হ্যাঁ দেখেন, এটা না এর সাথেও আছে। হ্যাঁ, এত জিনিস আছে আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার পিউরিফায়ার, ঠিক আছে। এবার আমি এটাকে আপাতত সরিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 দেখতে অসুবিধা হচ্ছে তো, সেই জন্য আমি নামিয়ে দিলাম।
এইবার যেটা হচ্ছে আপনার জন্য রয়েছে একটা সুন্দর দেখে একটা ট্যাব আছে, ট্যাব। এটা আপনি পাচ্ছেন, 4টা জিনিস আমার বোঝানো হয়ে গেল, কমপ্লিট। এখানে কেজি আছে, আপনার মুফত কুলু যেটা দেবো সেটা হলো বিখ্যাত চরিত্রদের নাম আছে। বিখ্যাত চরিত্র কি একজনকারই নাম আছে? তাড়াতাড়ি উপলব্ধ না, ভেবে বললাম দাদা, একটু ভেরিয়েশন আনলাম। হ্যাঁ সেই বলতাম ওটাই, ভেবে বললাম। হ্যাঁ বলে সময় চলে যায়, আপনি মুখে বলুন না, মুখে বলতে তাহলে আপনার ইচ্ছে মতো একটা জিনিস আমার হাতে দিন। আপনি পিউরিফায়ার ওয়াটার বুঝতেই পেরেছি, এরকম আলাদা আলাদা করে রাখা থাকলে কাজ দেখতে ভালো লাগে। হ্যাঁ, এখানে একজন আরেকজনের থেকে বাইসে বড়। না তার মানে দুজন। হ্যাঁ দুজন তো আছে, দুজন আছে। আর কিছু হেল্প কুলু, কিছু একটা সরান, কিছু একটা সরিয়ে দেবো। ওয়ার্ড বার করুন। বোর্ডটাকে সরিয়ে দিচ্ছি, পরিষ্কার ঝামেলা চুকে যায়। একটা ওয়ার্ড ওয়ার্ড সরাবো। তাহলে আমার ইচ্ছে মতো একটা জিনিস আমি নিয়ে নেবো। আপনার পছন্দের কোনটা? আমার তো ট্যাপটা খুব পছন্দের, ওটা নিয়ে নিন মুশকিল। ওটাই নিয়ে নেবে। না না, ওনার তো দয়ার শরীর, ওটা নেবেন না। ছবি আপনার ভালোই উঠতো, কিন্তু থাক, আচ্ছা থাক, রেখে দিই। দয়ারে শরীর আবার বলেছিলাম না। হ্যাঁ এটা নেবো, তাহলে এইটা নিয়ে নি পেছনে। হ্যাঁ अर्जुन एक्शन। क्या बात, क्या सब कुछ শিখে গেছে ছেলে। ওনার হাতের কাছে যদি বেদ থাকতো না, উনি আইন ভঙ্গ করে তোমার চামড়া গুটিয়ে দিতেন। ওপেন কর। কে জিত বলে? हार के आगे जीत। हाँ বোমকেশ অজিত, বোমকেশ অজিত, বোমকেশ অজিত 100% ছিল। হার কে জিত হবে না। না না, বোমকেশ অজিত। अर्जुन এখান দিয়ে কেটে পড়ো, দাদার জন্য দাদা বলেছে, কিন্তু উল্টো হয়েছে। এটা উল্টো হয়েছে, তাহলে তো আমাকে এদিকে যেতে হয়। আচ্ছা এটা আগে ওপেন করো, তারপর দেখাচ্ছি আমি কি করে এটাকে ও লজিকে এনেছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ বলছি। এটা ধরো, হাত দিয়ে ভালো করে ধরো, এগুলো আপনি নিন। টেবিলটা সমেত? না টেবিল, টেবিল না। হ্যাঁ ওনাকে নিয়ে ঘুরতে ঘুরতে এদিকে নিয়ে যাও। হ্যাঁ 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 চল আসছি। হ্যাঁ হ্যাঁ আস আস। হ্যাঁ দেখাই দুটো। পুজোর আগে ভালো উপহার। অসংখ্য ধন্যবাদ জি বাংলা। থ্যাংক ইউ। চল একবার নাম্বারটা দেখি। জুলিয়া 30 আর রজার 50। এটা হচ্ছে লাস্ট স্টেপ। এটা হচ্ছে আমাদের সিধু জাটার স্টেপ। কিন্তু সেদিন খুব রসিক মানুষ, সেই জন্য উনি নানা রকম ঘটনার পরে কাউকে বন্ধু বান্ধবকে কাউকে চিঠি লেখেন, সেখানে একটু রহস্য করেন। তো রহস্যটা এরমভাবে করেন যে লেখার মাঝখানে কিছু একটা করে শব্দ উনি ওমিট করেন বা ড্যাশ করে দেন, যেটা থেকে ওই কথাটা বুঝতে হবে কি। এখানে সেই রকম 5টা আছে এবং প্রত্যেকটাতে +5 করে নাম্বার আছে। এতে থেকে চ্যালেঞ্জও আছে, চ্যালেঞ্জ হলে 10 পেয়ে যাচ্ছে। একটি খুনের ঘটনার বিবরণে সিধু জাটা এই চিঠিটি লিখেছেন তার পরিচিত একজন। এবার চিঠিটা পড়ছি। আজ লোকজন ভর্তি বাজারের মাঝে ড্যাশ এ প্রাণ হারালো এক যুবক। ভর দুপুরে দেখা যাক কি আছে। ভর দুপুর, রজার +5। মাস মানে ভর, আর দুপুর মানে উজ্জ্বল সূর্য রয়েছে দুপুর বেলা। 1 PM লেখা ছিল ওখানে। সবার চোখের সামনে একদল হত্যাকারী একটার পর একটা ড্যাশ দিয়ে কেড়ে নিল একটা তাজা প্রাণ।
মাংস। একটার পর একটা মাংস পাস। মাইনাস না -5 হয়ে যাবে। চ্যালেঞ্জ খুব সহজ ছিল তো। এটা কি দেখাচ্ছে সামনে লাল কাপড় নাড়ে কার? ষাঁড়। ইংরেজি কি? বুলেট। জুলিয়া -5 হয়ে গেল আরো। খবর পাওয়া গেছে এই এলাকার প্রভাবশালী এক ব্যক্তির বাড়িতে ড্যাশ করে দেওয়ার কাজ করত সে। দোকান বাজার। দেখি, দোকান বাজার করে দেওয়ার কাজ করতো সে। +5 রজত আবার। কারণ জানা যায়নি ঠিকই, তবে আন্দাজ করা যায় এটা ওই ব্যক্তিরই ড্যাশ এর প্ল্যান। টেম্পারেচারটা একটা দেওয়া আছে, গরম মাথার প্ল্যান। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। এটা -5 হয়ে গেল। এটা খুব ইজি, 12 ডিগ্রি বলাই হচ্ছে, তার মানে কম, টেম্পারেচারটা কম, ঠান্ডা। আমরা মধ্যবিত্তরা যেখানে এত পরিশ্রম করে আমাদের পারিবারিক শখ ড্যাশ, সেখানে ধনীদের কাছে মানুষের প্রাণ নেওয়াটাই শখ হয়ে উঠেছে দেখছি। বলো। মেটাই মানে মিন ওটা বোঝাচ্ছে, আর টাইয়ের ছবি আছে, তাই মেটাই। মেটাই কারেক্ট। +5। মেয়েটা ওখানে রেড করা ছিল আর এটা টাই আছে। আচ্ছা, এবার আমরা নাম্বারটা দেখে নিই। জুলিয়া 30, রজত 55। লুইস करेक्ट यार, तो स्ट्रॉन्ग एंड लॉन्ग रहे हेयर। এটা একটা ছোট্ট মেমেন্টো জির পক্ষ থেকে, এটাও জি বাংলার পক্ষ থেকে একটা অর্গানাইজ। মাহের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। লুইস সার্ভাস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে এটা, আর এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা। ঋতুজা ঘোষাল, ছোট মেয়ের নাম, বড় মেয়ে রূপজা ঘোষাল। অদ্ভুত নাম। শারদিয়ার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায়।